দ্বিজেন্দ্রলাল রায়ের হাস্যরসাত্মক কতগুলি কবিতা কোলাজ। ও হে নন্দলাল, চললি কোথায়? আরে ভাই, রাগ করছিস কেন? বলে যাবি তো। ও আমি যাই করি না কেন, তোদের তাতে কি? তোরা তো আর আমার বন্ধু নোস। কি বলছিস রে ভাই? আমরা সবাই তো তোকে খুব ভালোবাসি। তুই যে আমাদের ভ্যাবলাকান্ত নন্দলাল। তোকে ছাড়া কি আমাদের এক মুহূর্ত চলে রে? এই তো তোরা আবার শুরু করলি। যা, আমি পণ করলাম আজ থেকে আমি তোদের সাথে কোনো কথা বলবো না। আমি দেশের জন্য লড়বো আর দেশের জন্য প্রাণ দেব। শোন শোন, সবাই নন্দুর কথা শোন। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা, করো কি নন্দলাল? নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর তার এই দেশ। তখন সকলে বলিল বাহুবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কে বা। সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, কালি দিয়া সবে করতে পড়তে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ, ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকাও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহুবা বাহুবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দিল গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা, করো কি ছাড়ো না চাই। কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই। বলো কবে ঘর নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহুবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি কি জানি, কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়। হাটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। হা হা হা, ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। উফ, নন্দলালের যে কি পরিণতি! সে চিন্তা করে এখন লাভ নেই, কাল ইতিহাস পরীক্ষা। বিক্রমাদিত্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাজা। তার রাজধানী ছিল উজ্জয়িনী। বিক্রমাদিত্যর পিতা ছিলেন গন্ধর্ব সেন। এই, এত মন দিয়ে তুলে তুলে কি পড়ছিস রে? আমি তোকে ডাকছি তো, উত্তর দিবি তো কিছু? জ্বালাস না তো, যা, কাল ইতিহাস পরীক্ষা। এখন তাই মন দিয়ে রাজা বিক্রমাদিত্যর সম্পর্কে পড়ছি। চুপ কর। রাজা বিক্রমাদিত্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাজা। তার রাজসভার নবরত্ন ছিলেন। তাদের মধ্যে তানসেন ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। আরে ভাই, তোরা দাঁড়া। তানসেন আর বিক্রমাদিত্য সম্পর্কে জানতে গেলে এত মন দিয়ে পড়তে হয় নাকি? তোরা কবি দ্বিজেন্দ্রলাল রায়ের এই কবিতাটা পড়িসনি? তানসেন বিক্রমাদিত্য সংবাদ। বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন 9 ভাই, আর তানসেন ছিলেন মহা উস্তাদ, দিলেন তাহার সভায়। অর্থাৎ আসতে নিশ্চয়ই তানসেন বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসেন জন্মাননি গো মোটে। যা হোক, এলেন তানসেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যর বাড়ি।
অর্থাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু রেলপুল তখন হয়নি। আর বিক্রমাদিত্য ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। যাহোক এলেন তানসেন রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আনতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ বৃষ্টি, যে হয়নি কো তানসেনের সময় পিয়ানোর সৃষ্টি। তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। যাহোক তানসেন গাইলেন এমন মোল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসেন জ্বলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসেন উঠতেন জ্বলে, কিন্তু রাজা ছিল ওয়াটারপ্রুফ আর তানসেন এলেন চলে। তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসেনের গীতিবাদ্য, আর আজও রুচু জনে কোষ্টা করে তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তার তো হয়ে গেছে কবে, আর তানসেন মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে? তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। তাধিন তাকিদিন 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 তাকি ম্যাও ম্যাও ম্যাও। এত বলি পর পর মন দিয়ে পড়াশোনা কর, কিন্তু একদম কথা শুনিস না তোরা। দেখ ও পাড়ার আর্য রুদ্র স্বর্ণাভ, ওরা মন দিয়ে পড়াশুনো করে ভালো রেজাল্ট করে বিলেত চলে গেল। এই তো কালই তো বাড়ি ফিরেছে ওরা। আজ ওদের বাড়িতে কত লোক, সবাই ওদের নিয়ে হই হই করছে। আমিও তো মন দিয়ে পড়ছি। দেখো ঠিক একদিন আমিও বাবা মায়ের স্বল্প ঘর পূরণ করব। আমিও ভালো রেজাল্ট করে বিলেত চলে যাব ডাক্তারি পড়তে। ও সে কপাল কি আর আমাদের আছে রে? যত সব ভ্যাবলা কান্ত নন্দলাল আমাদের কপালে জুটলো। উফ, দেখো আমাকে মোটেও নন্দলালের সঙ্গে তুলনা করবে না, আমি মোটেও ওর মতো নই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে। তাই তো, এত হই হই চিৎকার আসছে কোথা থেকে? ওই তো ও পাড়ার আর্য রুদ্র স্বর্ণাভ, ওদেরকে নিয়ে পাড়ার সবাই শোভাযাত্রা বার করেছে। চল চল আমরা গিয়ে দেখি ওরা কি বলছে। আমরা বিলেত ফেরতা ক ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি না আচার স্বদেশী আচার করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বলি, আমরা চাকরকে ডাকি বেয়ারা আর মুটেদের ডাকি কুলি। রাম কালীপদ হরিচরণ নাম এসব শিখেলে ধরন, তাই নিজেদের সব ডেড়েও মিটার করিয়াছি নামকরণ। আমরা সাহেবের সঙ্গে পটি, আমরা মিস্টার নামে রটি, যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর। আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় ডরাই, আমরা স্ত্রীকে ছুরি কাঁটা ধরাই, আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই। আমাদের সাহেবিয়ানার বাধা এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই ভিনোলিয়া মাখে রোজ গাদা গাদা। আমরা বিলেতে ফেরতা কটায়, দেশে কংগ্রেস আদি ঘটাই। আমাদের সাহেব যদিও দেবতা, তবুই সাহেব গুলোই চটাই। আমরা সাহেবী রকমে হাঁটি, স্পিচ দেই ইংরেজি খাঁটি, কিন্তু বিপদেতে দেই বাঙালির মতো চম্পট পরিপাটি, কিন্তু বিপদেতে দেই বাঙালির মতো চম্পট পরিপাটি। পড়ার নামে হচ্ছে খেলা, খেলার নামে পড়া, করছে যে কে আড়াল থেকে অপূর্ব মস্করা। হাসি ছড়া হচ্ছে মনে, বলতে কি চায়, হু হু বাবা চেনো না তো, ইনি ডিএল রায়, ইনি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। ধন্যবাদ।